বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে নিশনে আজি দোল। আজো হাই রিক্ত শাখায় উত্তরীরাই ছুটছে নিষেদিন। বাগিচায় বুলবুলি। এই গানটি আমি হয়তো ঠিকমতো গাইতে পারিনি, কারণ গলা ভালো নয়। কিন্তু বাংলা সাহিত্যের সবচাইতে বড় অভাগা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তার 4 বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ কাফন দাফন, গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ছিল 150 টাকা। সে সময়ের সেই 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা তিনি কোথায় পাবেন? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলে তার টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডিএম লাইব্রেরি তাকে দিয়েছিল মাত্র 35 টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল, এই মুহূর্তে এখনই কবিতা লিখে দিতে হবে, তবেই টাকা। পুত্র সন্তান হারানোর সেই শোক ব্যথা বুকে নিয়ে কবি তার মনের সেই নীরব কান্না যাতনা নিয়ে লিখেছিলেন সেই গান বাগিচায় বুলবুলি। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার কানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ছড়া ফুলগুলি। ফুল ফুটিয়ে ভোরবেলা কে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বনের কোলে বিলাপ করে সন্ধ্যা রানী চুল খুলি, কালোতে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরি, উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিঃশ্বাস মর্মরে। গানের পাখি গেছে উড়ে শূন্য নীর, কণ্ঠে আমার নেই যে আগের কথার ভিড়। আলেয়ার এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি। একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, নিজেও জেল কেটেছেন, স্বাধীনতা